আদিত্যর কথা শুনে আরণ্য রেগে যায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে আদিত্যকে SMS করে জাহ্নবী রোশনাই হয়ে, আর তখন কি সবাই মিলে সেটা নিয়ে হাসতে থাকে। জাহ্নবী এদিকে রোশনাই হয়ে লিখে যে তোমাকে যে আমি বিয়ে করতে চাইছি এই কথাটা এই বাড়িতে শুনে এখন রিয়াক্ট করছে। আদিত্য তখন বলে সবাই মানে আরণ্য রিয়াক্ট করছে, তো আমি কি ওর সঙ্গে একবার কথা বলবো? আর তখন রাজা এদিকে বলে না না, ওকে ফোন করতে বারণ করো। আর তখন জাহ্নবী বলে তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? যে সঙ্গে এখন কোনো কথা বলো না, আস্তে আস্তে উনি সবটা সামলে নেবেন, তুমি এখন কথা বলো না, যা বলার আমি বলবো। আদিত্য কাপুরকে জাহ্নবী জিজ্ঞেস করে যে তুমি কবে আসছো? আর তখন আদিত্য বলে আমি তো তোমার বাবার কাজেই যেতে চাই। জাহ্নবী তখন বলে কাজটা তো কোনো রকম করে হবে এই বাড়িতে, এসে আর তুমি কি করবে? তুমি বিয়ের ব্যাপারে যে কথা বলতে চাইছিলে এই ব্যাপারটা ফাইনাল হয়ে যাক। এরপর আদিত্য বলে যে আর কি ফাইনাল হবে রোশনাই, আমি তো বলেই দিয়ে ফাইনাল তো হয়েই গিয়েছে, বিয়েটা কোথায় হবে সেটাই হচ্ছে বড় কথা, যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা করতে হবে। এখন দেখা যাবে গৌরীমা বলে বাবা ওর তো তর্স হয়েছে না। দেখা যাবে এই নিয়ে সবাই হাসাহাসি করতে থাকে। আর তারপর দেখা যাবে গৌরীমা বলে আচ্ছা বিয়েটা কলকাতা থেকেই হবে এটাও লিখে দাও। জাহ্নবী তখন এটাও লিখে দেয়। তারপর এদিকে জাহ্নবী লিখে যে এখান থেকে যখন চলেই যাব তাহলে এখানে কোনো একটা জায়গা ভাড়া ছোট করে একটা অনুষ্ঠান করে নিতে পারি, ওখানে গিয়ে পার্টি দিবে। তো আর ওই পার্টিতে যাবে না কি বলে দেখা যাবে জাহ্নবী হাসতে থাকে। আর তখন আদিত্য বলে তুমি যা বলবে তাই হবে। তারপর দেখা যাবে এদিকে তো আদিত্য খুবই এক্সাইটেড, তো বলে তুমি যদি না চাও আমি এখন কাউকে কিছু বলবো। জাহ্নবী তখন বলে না এখন কোনো কারোর সাথেই কোনো কথা বলো না। আর তখন দেখা যাবে সারপ্রাইজ থাক এই কথাটাই বলতে থাকে। এরপর বলে তুমি না হয় সবাইকে ইনভাইট করলে যে তোমার একটা বিশেষ দিন, যে তোমাকে যেতে মানে সবাইকে একটু ইনভাইট করেছো, সবাই যেতে হবে। আর তখন আদিত্য বলে নাইস আইডিয়া, বলে যে ওকে ডান, একদম পারফেক্ট, আমি আজ থেকেই খোঁজ খবর করছি, একদিনের মধ্যেই পৌঁছে যাচ্ছি। পুরোহিতের ব্যাপারটা কি তুমি ফাইনাল করবে? পুরোহিতকে ঠিক করবে সমস্ত কথা বলে নেয়। এরপর আদিত্য কাপুর এদিকে লিখে দেয় যে আমি তো এতদিন অপেক্ষা করেছিলাম এরকম একটা দায়িত্ব পাবো বলে। তখন বলে আই লাভ ইউ রোশনাই। তখন এদিকে জাহ্নবী বলে আই লাভ ইউ টু আদিত্য। জাহ্নবী বলে এখন আমি রাখছি, পরে কথা হবে, এই বলে রেখে দেয়। আর তখন জাহ্নবী সবাইকে বলে কেল্লাফতে ও বিয়ের জোগাড় যন্ত্র করে তারপর কলকাতায় আসছে। আর তখন সবাই কথা শুনে খুশি হয়ে যায়। আর তারপর বলে সারপ্রাইজ পার্টিতে আমরা সবাই যাব, তো সেখানে গিয়েই রোশনাইয়ের পর্দাটা ফাঁস হবে। আর তখন এদিকে আরণ্যকের মা খুব খুশি হয়ে যায়। আর তারপর জাহ্নবী বলে সেখানে গিয়ে আরণ্যক জানতে পারবে যে রোশনাই কি করেছে। দেখা যাবে জাহ্নবী বলে একটা কথা তো আমি বলতেই ভুলে গিয়েছি, আমি যখন ওই বাচ্চার রুমে গেলাম না তখন দেখলাম যে ও শুধু এমনিতে কথা নয়, ও বলল প্রথমে তো ওই সাধ্য নিয়ে কথা বলছিল, খাওয়া দাওয়া ঠিক মতো করছে কিনা সেসব নিয়ে কথা হচ্ছিল। আর শেষে গরিমা তখন বলে শেষে বললো যে রোশনাই আমি তোমাকে ভালোবাসি, কি তাই তো? জাহ্নবী আর কোনো কথাই বলে না। জাহ্নবী তখন কথা কাটানোর জন্য বলে আমি ফোনটা রেখে আসছি, বলে সেখান থেকে চলে যায়। আর তারপর দেখা যাবে আরণ্যকের মা বলে গরিমা আমি বুঝতে পারছি তোমার খুব খারাপ লাগছে। আর তখন বলে আরণ্যক যে এভাবে আমাকে তুচ্ছ করবে আমি কোনোদিনও ভাবিনি আন্টি। আর তখন আরণ্যকের মা বলে যে কি করা যাবে বলো তো, কথা জানো তো, তা খারাপ করা লোক যদি পড়ে থাকে না তাহলে সত্যি আর কিচ্ছু করা থাকে না। জাহ্নবী ঠিকই করেছে, আরণ্যক অন্তত এতটুকু বুঝবে রোশনাইয়ের মতো মেয়েকে না কোনো দিনও বিশ্বাস করা যায় না। পরে দিকে দেখা যাবে রোশনাইয়ের বাবার কাজটা শুরু হয়ে যায়। তখন আরণ্যকের বাবা আরণ্যকের মাকে বলে যে তুমি আমাকে কি এমন আছে যে এখানে টানতে টানতে নিয়ে আসলে? তখন আরণ্যকের মা বলে আরে বাবা তুমি থাকোই না, আজকে মজার এমন কাহিনী হবে না, একদম চিরতরে ওই মেয়েটা এই বাড়ি থেকে বিদায় হবে। আর তখন বলে যাক মেয়েটা বিদায় হলেই ভালো, কি এমন কাজ মানে কি এমন হবে যে ওই মেয়েটা এই বাড়ি থেকে বিদায় হবে? আর তখন বলে হবে ধৈর্য ধরে দেখো তাহলেই বুঝতে পারবে। তখন আরণ্যকের মা বলে বিদায় হচ্ছে আর কি হবে, তুমি দেখে নিও, আমার কথাটা মিলিয়ে নিও তুমি। এছাড়াও নিজেই বলেছে না ওর বাবার শ্রাদ্ধের কাজ হয়ে গেলে ও নিজেই চলে যাবে বলেছে। তো তখন বলে যে অনেক কিছুই বলেছে কিন্তু তা হয়েছে কি? আর তখন বলে এখন এমন ফাঁসা ফেসেছে না, এবার আর ওর না গিয়ে উপায় নেই। তখন বলে দেখাই যাক কি হয়। আর তখন বলে কিন্তু একটা ইমোশনাল ব্যাপার আছে তো, এখানে যদি আমরা না থাকি না তাহলে লোকে আমাদের দিকেই আঙুল তুলবে, বলো তো আমরা শুধু লোকের কাছে খারাপ হবো। রোশনাই মন খারাপ করে বসে থাকে আর কাঁদতে থাকে। আর তখন দেখা যাবে মিনু বলতে থাকে রোশনাই তুই এরকম করে কেন কাঁদিস
কাঁদছিস বলতো? তুই যদি এরকম করে কাঁদিস তোর বাবার আত্মা কি শান্তি পাবে বলতো? তুই কাঁদিস না তো, কাঁদিস না। আর তখন ছোট্ট বলে, মিনি ওরকম কথা বলতে নেই মা, ওর কষ্ট হচ্ছে না, ওর বাবার জন্য তো ওর কষ্ট হবে, ও তো কাঁদবে, এটাই স্বাভাবিক। আর তখন বলে, কিন্তু ও তো কাঁদছে ছোট, ওর বাবা কি চাইতেন যে ও কাঁদুক? তখন বলে, মিনি তুমি ভালোবেসে একবার ওর মাথায় হাত রাখো, দেখবে ওর ভালো লাগবে। বলে, ও তো তোমার বোন হয় মিনি, তাই না? ওকে তুমি আদর করে দাও। আর তখন বলে, সেই জন্যই তো বলছি রোশনাই কাঁদিস না। আর তখন নির্লজ্জ এসে রোশনাইয়ের পাশে বসে তখন বলতে থাকে, অনেক চেষ্টা করেও তোমার বাবাকে বিচার পাওয়াতে পারলাম না, জীবনে কোনোদিন শান্তি পেল না মানুষটা। আর এখন দেখা যাবে রোশনাই বলে, নির্লজ্জ পিসু, চলে যাওয়ার আগে আমাকে একটা কথা বলেছিলেন যে আমার যদি কখনো কোনো প্রয়োজন হয় তাহলে যেন আমি তোমার কাছে আসি। তোমাকে বলি, আমি না প্রথমে একটু চমকে গিয়েছিলাম, তবেও মা আমাকে বলেছিল যে তুমি নাকি আমাকে সাহায্য করবে। তখন বলে, অন্যের কথাই জানি না রোশনাই, কিন্তু নিজের কথাটা বলতে পারি। যদি কখনো কোনো দিন কোনো প্রয়োজনে আমার কথা মনে পড়ে তাহলে তুমি যখন ইচ্ছা তখন চলে আসবে, বলতে দ্বিধা করবে না। আর বলে, আজ রঞ্জন প্রসাদজি নেই, সুদর্শনা নেই, আমি তো আছি, আমি আমার শেষ নিঃশ্বাস ফেলা পর্যন্ত তোমার সাথে থাকবো, লড়াই করে যাব তোমাকে সুবিচার দেওয়ার জন্য। রোশনাই কেঁদে বলে, তোমার কাছে আমি ভীষণ কৃতজ্ঞ, ভীষণভাবে দিন পর্যন্ত তোমার কাছে আমি কৃতজ্ঞ থাকবো। নির্লজ্জ সেখান থেকে উঠে যায়। এদিকে ঠাম্মি তখন বলতে থাকে যে রোশনাই, তোমার বাবার আত্মার শান্তির জন্য তোমাকে শান্ত হতে হবে। তো মুম্বাইতে চলে যাবে, ওখানে গিয়ে রোজ বাবার ছবিতে ফুল দিবে, মালা দিবে, যখনই যেই কাজে যাবে বাবাকে প্রণাম করে যাবে। তিনি তখন বলে, কি ঠাম্মি, রোশনাই মুম্বাই কবে যাবে? তখন বলছি যে ও কি যাওয়ার দিন ঠিক করে ফেলেছে। বড় মা বলে, ও তো বলছে 2-1 দিনের মধ্যেই চলে যাবে, আর না গিয়েই বা কি করবে, আটকে রাখবই বা কি করে? ওখানে গেলে তো তবুও কাজের সুযোগ আছে, এখানে থাকলে তো কাজও করতে পারবে না। তারপর দেখা যাবে জাহ্নবী, বুড়িমা সবাই চলে আসে। জাহ্নবী তখন বলে, রোশনাই দেখো, আজ তোমার খুবই দুঃখের দিন, তাই জন্য আমরা সবাই কিন্তু তোমার জন্য এসে এখানে দাঁড়িয়েছি। জাহ্নবী বলে, হ্যাঁ তুমি আমাদের সম্পর্কে অনেক খারাপ ধারণা রাখো সেটা আমরা জানি, কিন্তু আমরা বলি সেটা তোমার ভালোর জন্যই বলি। দেখো তোমার গৌরীমা দিদিও এসেছে, তুমি তো ওর মনের অবস্থাটা জানো, তারপরেও কিন্তু তোমার এখানে এসে দাঁড়িয়েছি বলে জাহ্নবী আরো অনেক কথা বলতে থাকে, এমন ভালো ভালো কথা বলতে থাকে যে ওর থেকে আর ভালো লুকই নেই। আর তারপর দেখা যাবে রোশনাই তখন বলে, তোমাদের প্রত্যেকের কাছে আমি খুবই ঋণী, খুবই কৃতজ্ঞ থাকবো। তোমরা এভাবে যে আমার পাশে আছো সত্যি আমার খুব ভালো লাগছে, আর আমার বাবার শেষ কাজটাতে তোমরা সত্যি আমার পাশে থেকে আমাকে ঋণী করে দিলে। তখন বলে, আর তার জন্য তোমাদের প্রত্যেকের কাছে সারা জীবনের জন্য কেনা হয়ে গেলাম। আর তখন ছোট বলে, ছি রোশনাই, কেনার কথাটা এখানে কেন আসছে? তোমাদের তুমি তো আমাদের সবার কাছে খুব আপনজন না, তুমি আমাকে বাবার মতো ভালোবাসো না, তুমি এরকম করে কথা বলো না, তুমি আমাদের পরিবার, আর পরিবারের মানুষের কাছে কখনোই কৃতজ্ঞতা স্বীকার করতে নেই মা। বড় মা তখন বলে, এসব কথা বলিস না রোশনাই, আমরা স্বাভাবিক যেটা সেটাই করেছি, বাড়তি তো কিছু করিনি রে, মন দিয়ে বাবার কাজটা কর। তখন বলে, আমার হাতে যদি একটু টাকা পয়সা থাকতো না, আমি তাকে কোথাও যেতে দিতাম না, আমার কাছেই রেখে দিতাম, বুঝলি? তখন বলে, রোশনাই যদি থাকতে চায় তাহলে পয়সা লাগবে না, আমরা যদি 2টো ডাল ভাত খেতে পারি তাহলে ও খেতে পারবে। তখন বলে, আজকে তোর বাবার কাজ, আজকে থাক না এই সমস্ত কথা। তখন জিজ্ঞেস করে যে ও কবে চলে যাবে, আর তখন রোশনাই বলে, কাল বা পরশুর মধ্যে চলে যাবে। তখন বলে, টিকিট কি কেটে নিয়েছো? এরপর বলে যে না, কাটা হয়নি, কিন্তু কেটে নেব। আমি তখন বলে, কাজ টাজ করলে মনটা ভালো থাকবে। আর তখন জাহ্নবী বলে, হ্যাঁ রোশনাই, এরপর যখন তুমি আসবে তোমার যেন অনেক নাম, আমরা যেন বলতে পারি বাবা এই মেয়েটা একদিন আমাদের বাড়িতে থাকতো, আর এখন দেখো কত নাম হয়ে গেছে। তখন রোশনাই বলে, জাহ্নবী দি, আমি নিজের মতো করে একটু কাজ করে শুধু নিজেকে চালাতে চাই, বাস, এর বেশি কিছু করতে চাই, নাম যশ খ্যাতি এসব কিচ্ছু দরকার নেই, এসব করে কি হবে বলো তো? আমাদের মতন মানুষের ভাগ্যে নেই জাহ্নবী দি, নাম যশ খ্যাতি এগুলো করে কি হবে? আর তখন দাদু বলে, আমি তোমাকে আশীর্বাদ করছি, ভালো করে আশীর্বাদ করছি, এখন তোমাকে যারা ছোট ছোট করছে না, একদিন তোমাকে কেউ তোমার নাগাল পাবে না, আমি তোমাকে বলে দিচ্ছি। আর তখন আরণ্যকের বাবা বলে, এসব কথা বলার মানে কি? আর তখন আরণ্যকের দাদু হেসে, তখন সে বলতে থাকে, বলল কথা সবার মাঝে, যার কথা গায়ে বাজে, যা বলার আমি বলে দিয়েছি, অনিচ্ছিতভাবে তো কিছু বলিনি, এই নিয়ে কারো কোনো প্রশ্ন থাকা উচিত নয়। তবে একটা কথা কি জানো তো, ওই যে শিল্পী হয় অনেক কিছু সহ্য করতে হয়, আশীর্বাদ করছি তুমি একদিন মস্ত বড় শিল্পী হবে। শিল্পীর জীবনটা এতটা মসৃণ নয়, এখন যে আনাদনা তোমাকে সহ্য করতে হচ্ছে রোশনা, আদা ধুল শিল্পীর মাধ্যমে প্রকাশ করবে, শিল্প সৃষ্টি সাধ্য হবে। দেখবে আমার কথার সাথে তুমি কথাটা মিলিয়ে নিয়ে দেখা যাবে সেখানে
আদিত্য আসে। আদিত্যকে দেখে সবাই অবাক হয়ে যায়। তারপর দেখা যাবে গরিমা বলে, জাহ্নবীদি দেখো না কে এসেছে। বলে, ওর কি আসার কথা ছিল নাকি? আরণ্যকের মা মিটি মিটি হাসতে থাকে। তখন দেখা যাবে গরিমা বলে, রোশনাই আদিত্য কাপড় এসেছে। জাহ্নবী তখন রোশনাইকে বলে, রোশনাই তুমি জানতে না ও কি আসবে, তুমি কি সেটা জানবে, মানে জানতে? আর তখন বলে, না না জাহ্নবীদি আমি নিজেও জানতাম না। জাহ্নবী আদিত্যর কাছে যায়, গিয়ে তখন জাহ্নবী জিজ্ঞেস করে, আদিত্য আপনি এসেছেন আমাদের বাড়ি, ভীষণ ভালো লাগছে। আর তখন এদিকে আরণ্যকের মা আরণ্যকের বাবাকে বলে, আসল খেলাটা শুরু হবে। জাহ্নবী আদিত্যকে বলে যে এত বড় দুঃখের দিন আজকে, রোশনাইয়ের বাবা চলে গেছে, আসলে আমি জানতাম না যে আপনি খবরটা জানেন। আর তখন বলে, বাদশা বোধহয় মানে রোশনাই আপনাকে জানিয়েছে খবরটা। আর তখন বাদশা বলে, তো হাই। আর তখন বলে, হাই আরণ্য। বলে, বাদশা তুমি কি জানিয়েছো নাকি তুমি জানতেই না? আর তখন বলে, না। রাজা বলে, রেলি তুইও জানতিস না? আর তখন বলে, না দাদা ভাই আমি তো বললাম আমিও জানতাম না। আদিত্য বলে, না রোশনাইয়ের বাবা যে চলে গেছে আরণ্য আমাকে জানায়নি। আর তখন এদিকে গরিমা বলে, যদি আরণ্যক না জানিয়ে থাকে তাহলে হয়তো বা রোশনাইয়ের বাবা মরেছে, এটা রোশনাই জানিয়েছে। তখন আদিত্য বলে, হ্যাঁ রোশনাই আমাকে জানিয়েছে। সেটা শুনে আরণ্য অবাক হয়ে যায় আর বলে, আরে ঠিক আছে রোশনাই বোধহয় বলতে ভুলে গিয়েছে। আদিত্য তুমি যে এখানে আসবে সেটা কি রোশনাইকে বলেছিলে? আর তখন আদিত্য বলে যে আসতে তো আমাকে হতোই, পরিবারের যখন এরকম একটা ঘটনা ঘটে তখন সবাই মানে আপসেট হয়ে যায়, সেটা আমি জানি। মনের অবস্থা ভালো নেই, কিন্তু এই অবস্থাটা কাটিয়ে উঠতে হবে। যাই হোক, কালকে একটা ফাংশন আছে, আমার লাইফে খুব একটা ইম্পর্টেন্ট দিন কালকে, আমি আশা করব আপনারা কালকে প্রত্যেকেই আসবেন। সবাই অবাক হয়ে যায়, অবাক হয়ে তাকিয়ে থাকে। এরপর দেখা যাবে আরণ্যকের বাবা আরণ্যকের মাকে বলে, কিরকম ইডিয়েট দেখেছো, সাধ্যের কাজে মানে সাধ্যের অনুষ্ঠানে ফাংশনের কেউ ইনভাইট করে? তখন আরণ্যকের মা বলে, এটাই তো সারপ্রাইজ, তুমি শুধু দেখে যাও, কিসের ফাংশন সেটা তুমি দেখে যাও। আর তখনই দেখা যাবে জাহ্নবী বলে, কিসের ফাংশন, বার্থডে নাকি? আর তখন দেখা যাবে আদিত্য বলে যে সেরকমই কিছু ধরে নাও। আর তখন জাহ্নবী বলে, ধরে নেব মানে আপনার মানে ঘটনাতে আপনার কথাতে কোনো একটা রহস্য আছে। আর তখন রাজা বলে, আরে জাহ্নবী ও একটা হিরো, আর একটা হিরো সব কিছু তো ধীরে ধীরে প্রকাশ করে, কি আদিত্য তাই তো? তখন আদিত্য বলে, দেখুন আমার হাতে সময় নেই, আমাকে বেরিয়ে যেতে হবে, পরশুর মধ্যেই বেরিয়ে যেতে হবে, একটা কাজ ফেলে রেখে আমি এখানে এসেছি। আর তখন দেখা যাবে আরণ্য বলে যে, আচ্ছা রোশনাই কি চলে যাবে তোমার সঙ্গে? আর তখন বলে, হ্যাঁ রোশনাই তো পরশু দিনই আমার সঙ্গে চলে যাবে। বলে যে আমাদের দুজনের জন্যই টিকিট কেটে রেখে এসেছি। আর তখন আরণ্য বলে, এটা কি তোমরা ঠিক করে রেখেছো? আর তখন বলে, আমার সাথে রোশনাই সেরকমই কথা হয়েছে। এরপর আরণ্য বলে, ও রোশনাই যদি এই কথাটা আমাকে আগে বলতো তাহলে আমি এতটা টেনশন করতাম না, আসলে ওকে এই অবস্থাতে সারতে চেয়েছিলাম না, আমি চেয়েছিলাম 2-1 দিন থেকে যদি ও। তখন আদিত্য বলে, না রোশনাই এখানে আর থাকতে পারবে না, ওর অনেক ওখানে কাজ আছে, ওকে যেতেই হবে। তখন আরণ্য বলে, হ্যাঁ ওকে তো যেতেই যখন হবে তখন 2 দিন আগে আর 2 দিন পরে হোক, যেতে তো হবেই। যখন গরিমা বলে, দেখো নিশ্চয়ই এমন কোনো কাজ আছে যেটা হয়তো 2 দিন পরে হলে আর হবে না, সেটা হয়তো বা পসিবল না, হতেই হবে। আর তখন আদিত্য বলে, না না রোশনাই এখানে থাকলে চলবে না, রোশনাইকে যেতেই হবে। গরিমা বলে, আচ্ছা বলে মানে বুঝলাম না। তখন আদিত্য বলে, আরণ্যক তোমার সমস্ত কথার উত্তর তুমি আগামীকাল ফাংশনেই পেয়ে যাবে, তুমি জানতে পারবে যে রোশনাই আর এখানে থাকতে পারবে না। সবাই কথাটি শুনে অবাক হয়ে যায়। এদিকে দেখা যাবে মিটিমিটি গরিমা আর জাহ্নবী আরণ্যকের মা সবাই হাসতে থাকে। আর তারপর দেখা যাবে আদিত্য বলে যে তুমি খবরটা শুনলে খুশি হবে, আমি একটু রোশনাইয়ের সাথে দেখা করতে চাই। এ কথা বলে দেখা যাবে রোশনাইয়ের কাছে আদিত্য এসে বসে। আর তখন রোশনাইকে বলে যে কালকে মানে বাদে আমি টিকিট কেটেছি, আমার সাথে যাবে তো? আর তখন বলে, হ্যাঁ আমি তো সেরকমটাই ভেবেছি, কাল পরশু আমি চলে যাব, তো ভালোই হয়েছে। এরপর দেখা যাবে জাহ্নবী তখন বলে, মেজো কাকিমণি খেলাটা শুরু হয়ে গেছে, এই বলে হাসতে থাকে। দেখা যাবে ফাংশনে সবাই রেডি হয়ে চলে যায়। এদিকে দেখা যাবে রোশনাই ভাবতে থাকে যে কিসের ফাংশন সেটা কিছুতেই বুঝতে পারে না। আর বলে, ও কি কাউকে ভালোবাসে, নতুন কাউকে ভালোবাসলো, এর জন্যই কি সারপ্রাইজ দিতে চাইছে? আর এদিকে আরণ্যকও টেনশনে থাকে, কি সারপ্রাইজ দিতে চাইছে এই বলে একটু চিন্তায় থাকে। আর তারপর দেখা যাবে এদিকে সবাই মিটিমিটি হাসতে থাকে, যারা সবটা জানে। এদিকে আদিত্য খুব খুশি থাকে। তারপর দেখা যাবে যখন আদিত্য সবার সামনে এই কথাটা বলে তখন তো রোশনাই নিজেই অবাক হয়ে যায়, আর এদিকে আদিত্যর কথা শুনে আরণ্যক তো খুব বেশি রেগে যায়, রোশনাইয়ের উপরও রেগে যায়।